আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। নিশ্চয়ই এই জমিনের, এই পৃথিবীর উত্তরাধিকারী হবে একমাত্র সৎ এবং যোগ্যতা সম্পন্ন বান্দাগণ। তাই মুসলমানদেরকে অবশ্যই এই আয়াতে কারিমার উপর বিশেষভাবে আমল করতে হবে যে এই জমিনে যাতে কোনো প্রকার অসৎ রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি হতে না পারে এবং সেই রাষ্ট্রপ্রধানকে অবশ্যই সৎ এবং যোগ্য হতে হবে কোরআনের ভাষায়। সুতরাং এলোপাতাড়ি লোক হলেই হবে না, যে কোনো লোককে ভোট দেওয়া যাবে না, সে লোক হতে হবে সৎ এবং যোগ্যতা সম্পন্ন। আর যদি আমরা সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে ভোটে নির্বাচিত না করি, তাহলে অবশ্যই পৃথিবীতে ফিতনা ফাসাদ নেমে আসবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেকটি লোক সৎ এবং যোগ্যতা সম্পন্ন, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোটে নির্বাচিত করতে পারলে দেশে অনাবিল শান্তি বিরাজ করবে, এতেও কোনো সন্দেহ নেই। তার কারণ এই পৃথিবীতে একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম। অন্য কোনো পথে, অন্য কোনো মতে শান্তি আসতে পারে না। তাই আসুন আমরা মুসলমান, আমরা ইমানদার, যে দেশেই থাকি না কেন সে দেশ থেকে দুর্বার গতিতে আন্দোলন করতে হবে, যাতে করে গোটা পৃথিবীতে বিশ্বনবী নেতৃত্ব কায়েম হয়ে যায় এবং আল্লাহর আইন, সৎপথের শাসন বাস্তবায়িত হয়। মহান আল্লাহ তাআলা এই পৃথিবী একমাত্র উপযুক্ত করে সৃষ্টি করেছেন কাদের জন্য? একমাত্র সৎ এবং যোগ্যতা সম্পন্ন বান্দাগণের জন্য। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত করে দেশে শান্তি ফিরিয়ে আনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।